নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। গায়ে গায়ে DJ অঙ্গ Bapi, বিগলিত জল Dusha যখন ওই number চরণ 4. বেয়ে নিচে পড়েছে, ব্রহ্মার কমণ্ডলুর মধ্যে সে জমা হলো যে জল, সেই জলটাই হলো গঙ্গা জল। গঙ্গার উৎপত্তি হলো ওইভাবে বিষ্ণুর চরণ থেকে ব্রহ্মার কমণ্ডলুতে। তারপরে সব রাগ রাগিনী যখন সুস্থ হয়ে গেলেন, সেদিন থেকে ব্রহ্মা বিষ্ণু ঘোষণা করলেন যে সঙ্গীত যদি কেউ গাইতে চায় ঈশ্বরের উদ্দেশ্যে, শিব ঠাকুরকে প্রণাম না করলে তার সঙ্গীত সম্পূর্ণ হবে না। ওই জন্য শিব ঠাকুর হচ্ছেন সঙ্গীতের আদি গুরু। তিনি গানও যেমন জানেন, নাচও তেমন জানেন। দেখবেন যে কোনো নৃত্যশিল্পীর বাড়ি যাবেন, সেখানে নটরাজ মূর্তি দেখতে পাবেন। নটরাজ মূর্তি নৃত্যশিল্পীর, প্রত্যেক নৃত্যশিল্পীর বাড়িতে থাকে। কাজে শিব ঠাকুর নাচের গুরু, গানের গুরু, বাজনার গুরু। এছাড়াও তিনি হচ্ছেন যোগের গুরু, যোগ সাধনা। যারা প্রাণায়াম করেন, এই যে বাদিক থেকে বায়ু নেওয়া, মাঝখানে বায়ুকে আবদ্ধ রাখা, তারপর ডান দিক থেকে বায়ু ত্যাগ করা, আবার ডান দিক থেকে বায়ু নিয়ে মাঝখানে আবদ্ধ রেখে বাদিক থেকে বায়ু ত্যাগ করা, এই বিদ্যাটা সহজ জিনিস নয়। এই প্রাণায়াম বিদ্যা হচ্ছে আমাদের ভারতবর্ষের অতি প্রাচীন একটা বৈজ্ঞানিক বিদ্যা। বিদেশে ডাক্তাররা গবেষণা এখনো করে চলেছেন যে ভারতবাসীর এই বিদ্যা সারা পৃথিবী যদি পায়, তাহলে অনেক রোগ তাদের দূর হয়ে যাবে এই প্রাণায়ামের দ্বারা। এই যোগ বিদ্যারও তিনি হচ্ছেন গুরু, তন্ত্রবিদ্যার তিনি হচ্ছেন গুরু, অনেক কঠিন কঠিন বিদ্যার গুরু হচ্ছেন শিব ঠাকুর। কাজেই তাকে শুধুমাত্র বিনাশের দেবতা হিসেবে চিন্তা করা সেটা ঠিক নয়। সব থেকে বড় কথা হলো যে 12 জন বৈষ্ণব আচার্যর মধ্যে একদম সবার উপরে শিব ঠাকুরের নাম। 12 জন যে বৈষ্ণব আচার্য বৈষ্ণব ধর্মকে প্রতিষ্ঠা করেছেন পৃথিবীর বুকে, সেই 12 জন কারা? স্বয়ম্ভূর নারদ শম্ভু, কুমার কপিল মনু, প্রহ্লাদ জনকো ভীষ্ম, বলির বৈয়াসকের বয়ম। স্বয়ম্ভু মানে ব্রহ্মা, নারদ নারদ মুনি, শম্ভু শিব ঠাকুর। শিব ঠাকুরের নামটা কত নম্বরে এলো চিন্তা করে রাখবেন, পরে বলছি। স্বয়ম্ভূর, নারদ, শম্ভু, কুমার, কুমার মানে সনত কুমার, কপিল, কপিল মুনি যার জন্য গঙ্গাসাগর। সব তীর্থ বারবার, কিন্তু গঙ্গাসাগর ভারতের অন্যান্য প্রান্তে গেলে আপনারা বাঙালির খুব একটা সুনাম শুনতে পাবেন না। যে প্রদেশেই যাবেন বাঙালির একটু নিন্দে শুনে আসতে হবে। আগে ছিল বাঙালির সুনাম। যখন ব্রিটিশ রাজত্বের রাজধানী কলকাতা ছিল, সেই সময় বাঙালির সুনাম সারা ভারতে ছড়িয়েছিল। কারণ ব্রিটিশরা তাদের ইউরোপের জ্ঞান ভান্ডার কলকাতায় এনে বিতরণ করেছিলেন। কাজে ভারতবাসী যদি ইউরোপের জ্ঞান ভান্ডার প্রথমে কেউ পেয়ে থাকে, সেটা বাঙালিরা পেয়েছে। ইংরেজদের রাজধানী যেহেতু কলকাতা তখন, সেই জন্য ইংরেজদের যে জ্ঞান, ইউরোপের যে জ্ঞান ভান্ডার, সেই জ্ঞান ভান্ডারের চর্চা তখন কলকাতায় হচ্ছে। সারা ভারত তখন প্রাচীন শিক্ষা লাভ করছে, আর কলকাতা তখন আধুনিক শিক্ষা লাভ করছে। সেই জন্য কলকাতার আধুনিক শিক্ষায় শিক্ষিত বড় বড় বাবু তখন সারা ভারতে গিয়ে কোথাও অধ্যাপক হতো, কোথাও ডাক্তার হতো, কোথাও উকিল হতো। যত বড় ডাক্তার বাঙালি বাবু, যত বড় ব্যারিস্টার বাঙালি বাবু। সেটা ব্রিটিশ যুগে, স্বাধীনতার পরে নয়। স্বাধীনতার পরে আমাদের শিক্ষার অধঃপতন ঘটেছে। সেই জন্য সারা ভারতে কিন্তু এখন 1 নম্বর ডাক্তার মানে বাঙালি নয়, 1 নম্বর ইঞ্জিনিয়ার মানে বাঙালি নয়, অন্য জাতের লোক। কিন্তু ইংরেজরা থাকার সময় বাঙালি বাবুরাই সারা ভারতবর্ষের শিক্ষার উপরে রাজত্ব করেছে। কারণ ইংল্যান্ড থেকে জ্ঞান ভান্ডার কলকাতায় এসে বিতরণ হয়েছে, তারপরে সারা ভারতে ছড়িয়েছে। সেই জন্য বাঙালিদের একটা সম্মান ছিল সারা ভারতে। কিন্তু আস্তে আস্তে শিক্ষার অধঃপতনের জন্য বাঙালির সম্মান ধীরে ধীরে ক্ষীয়মান হয়ে উঠেছে। আমি আশাবাদী
যে আমাদের ছেলে মেয়েরা আবার সুশিক্ষা লাভ করবে, বাঙালি আবার সুশিক্ষায় শিক্ষিত হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, এটা আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তাহলে সারা ভারতের অন্যান্য প্রদেশে গেলে বাঙালির নিন্দে শুনতে হয়, কিন্তু সারা ভারতবাসীকে বাংলায় একবার আসতেই হবে, কারণ হার তীরথ বারবার গঙ্গা সাগর একবার। সারা ভারতের যত তীর্থ আছে বারবার গেলে যে ফল হয়, গঙ্গা সাগরে একবার আসলে সেই ফল লাভ হয়। সেই গঙ্গা সাগর যার জন্য, তিনি হলেন কপিল মুনি, তিনিও বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন। তাহলে স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু। মনু হচ্ছে 6 নম্বরে, তারপর প্রহ্লাদ, তারপর জনক, সীতা দেবীর বাবা জনক, ভীষ্ম, গঙ্গাপুত্র ভীষ্ম, বলি, যে বলি বামন রূপী ভগবানকে সর্বস্ব দান করে পাতালে প্রবেশ করেছিলেন, সেই বলি। সব ভগবানকে দিয়ে যে পাতালে যেতে পারে সে বৈষ্ণব আচার্য হবে না তো কি হবে? তাহলে প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি, তারপর বৈয়াসকি। 11 নম্বরে হচ্ছে বৈয়াসকি। বৈয়াসকি মানে ব্যাসদেবের ছেলে সুখদেব গোস্বামী। আর 12 নম্বরে বলছে বয়ম। বয়ম মানে আমরা। এই শ্লোকটি যিনি বলছেন তিনি নিজের দিকে আঙুলটা দিয়ে বলছেন আমরা এই 12 জন, অর্থাৎ নিজেকেও ধরছে 12 নম্বরে। শ্লোকটি যিনি বলছেন তিনি কে? তিনি হলেন যমরাজ। যমরাজ যমদূতদেরকে এই কথাটা বলছেন শ্রীমদ্ ভাগবতে। কাজে যমরাজ নিজেকেও 12 জনের মধ্যে একজন বলে চিন্তা করছেন। তাহলে 12 জনের মধ্যে শিব ঠাকুরের নাম কত নম্বরে ছিল? ওই দেখো বাচ্চাটা মনে রেখেছে, কত ছিল? 3 নম্বরে ছিল। তাহলে 3 নম্বরে যার নাম, তাকে শ্রেষ্ঠ আচার্য কেন বলা হচ্ছে? বলছে রোল নাম্বার 3 হলেই সে যে ফার্স্ট বয় হবে তার কোনো মানে আছে? মনে যে করুন একটা স্কুলের খাতা, সেখানে রোল নাম্বারে 3 আছে একটা ছেলে, কিন্তু পরীক্ষা যখন হবে সেই যে ফার্স্ট হবে, 1 নম্বরে যার নাম সেই যে ফার্স্ট হবে তার কোনো মানে আছে? 50টা যদি ছাত্র থাকে 49 নম্বর জন্য তো ফার্স্ট হতে পারে, 50 নম্বর জন্য ফার্স্ট হতে পারে। কাজে পরীক্ষায় যে ভালো দেবে সেই ফার্স্ট হবে, রোল নাম্বার যেখানেই থাক। ঠিক তেমনি 12 জনের রোল নাম্বারের মধ্যে শিব ঠাকুর 3 নম্বরে আছে, কিন্তু বৈষ্ণব সাধনার দিক দিয়ে ওনার জায়গা কেউ নিতে পারবে না। কেন না? বৈষ্ণবের যে সাধনা তার মূল কথা হচ্ছে ত্রিনাদপি শুনিচেন তররিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। ঘাসের থেকে নিচে নেমে যাও, এতটা দৈন্য, গাছের মতো সহ্য ক্ষমতা অর্জন করো, তবে কঠিন কাজ করতে পারবে। অপরকে সম্মান দিতে শেখো, আর নিজের মান সম্মান নিয়ে মাথা ব্যথা করো না। এই 4টে জিনিস হচ্ছে বৈষ্ণব ধর্মের মূল কথা। শিব ঠাকুরের মধ্যে বিশ্লেষণ করে দেখুন, 4টেই পাবেন। কনকনে ঠান্ডার মধ্যে উনি বসে আছেন কিন্তু খালি গায়ে, যেমন গাছ কনকনে ঠান্ডার মধ্যে থাকে, গায়ে কম্বল জড়ায় না। গাছ যেমন খালি গায়েই থাকে কনকনে ঠান্ডাতেও, শিব ঠাকুর সেই রকম কনকনে ঠান্ডাতেও খালি গায়ে বসে আছেন। অসম্ভব সহ্য ক্ষমতা, এই জন্য তিনি বৈষ্ণব আচার্য। ওনার যে দীনতা, সেরকম দীনতার কারণ নেই। উনি মান সম্মানের কথা চিন্তা করেন না, আর অপরকে সবসময় সম্মান করেন। এই 4টে যে বৈষ্ণব আচার, তার মধ্যে শ্রেষ্ঠ আসনে শিব ঠাকুর। তাই রোল নাম্বারে উনি 3 নম্বরে থাকলেও আচারে উনি সবার উপরে, তাই সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব আচার্য। সবাই মিলে আরেকবার প্রণাম করি আমরা শিব ঠাকুরকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিবায় ওম শিবায়, ওম শিবায়, ওম শিবায়, ওম শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, শিবায় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আসিত গিরি সমংসা শিব শিব সমংসাদ জলং সিন্ধু পাত্রে
सुरतरुवर शाखा लेखनी पत्र मुर्वी लिखति यदि गृहीत्वा शारदा सर्वकालम् तदपि तव गुणानामीश पारं न याति। ॐ नमः शिवाय 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 ॐ नमः शिवाय। যে শ্লোকটি আমি বললাম, এই শ্লোকটি যিনি রচনা করেছেন অতি প্রাচীন কালের একজন মুনি, তার নাম পুষ্পদন্ত মুনি। এই পুষ্পদন্ত আসলে ছিলেন একজন গন্ধর্ব। প্রতিদিন শিব ঠাকুরকে প্রণাম করে পুজো করে চলে যেতেন। তা সেই শিব ঠাকুরকে যিনি গন্ধর্ব প্রণাম করে চলে যেতেন তাকে দেখা যেত না। হ্যাঁ, তা সেই জন্য একদিন হঠাৎ তিনি ধরা পড়ে যান, এবং ধরা পড়ে যান একটা লোকের কাছে। লোকটাকে বলেন, তুই আমায় ছেড়ে দে, ছেড়ে দে। বলে, না আমি ছাড়বো না, তুমি শিব ঠাকুরের কিছু মহিমা আমাকে শোনাও, তারপর আমি তোমায় ছাড়ব। তখন পুষ্পদন্ত বললেন যে ঠিক আছে, আমি তোকে শোনাচ্ছি, তুই পারলে মুখস্থ কর আর পরবর্তীকালে লিখে রাখবে। এতটাই মেধাবী ছিলেন সেই ভক্ত, যিনি ওই গন্ধর্বের কাছ থেকে এটা শুনে পুরো মুখস্থ করে ফেলেছিলেন। পরবর্তীকালে সেটা আমরা লিখিত আকারে পাই। এই স্তোত্রটার নাম হচ্ছে শিব মহিম্না স্তোত্রম, লেখক পুষ্পদন্ত মুনি। এবং আপনারা শুনলে অবাক হবেন, এই এত বড় একটা স্তুতি, 40টা মতন প্রায় শ্লোক আছে। আমি তো একটা উচ্চারণ করলাম আপনাদের কাছে, 40টা মতন শ্লোক রামকৃষ্ণদেবের পুরো মুখস্থ ছিল। এবং রামকৃষ্ণদেব এই স্তব দক্ষিণেশ্বরের ওই শিব মন্দিরগুলোতে সকালবেলায়, গঙ্গার ধারে দক্ষিণেশ্বরের শিব মন্দিরগুলো আছে না, ওই শিব মন্দিরে রামকৃষ্ণদেব সকালে যখন পুজো করতে যেতেন, এত উচ্চ ঈশ্বরে সুন্দর করে স্তব পাঠ করতেন, লেখা আছে যে মন্দির যেন গম গম করছে, গম গম করতে পুরো দক্ষিণেশ্বর মন্দির রামকৃষ্ণদেবের এই স্তোত্র পাঠ। একটু মানেটা বলে দিই, যে শ্লোকটা আমি বললাম সেটা একটু মানে বলি। অশীত গিরি সমংস্যাৎ, অশীত, অশীত, অ মানে না, শীত, শীত মানে কি? শীত মানে কি? শীত মানে কি? ঠান্ডা। সেটা বানান হচ্ছে তালবস্যয় দীর্ঘিত, আর আমি যেটা বলছি সেই শীত হচ্ছে দন্তেশ্বয় হর্ষিত। বলে ওইরকম একটা শীত আছে নাকি? আবার দন্তেশ্বয় হর্ষিত, এই শীত মানে সাদা। তাহলে অশীত মানে সাদা নয়, অর্থাৎ কালো। কালো বলতে এখানে কালি বোঝাচ্ছে। সারা পৃথিবীতে যতগুলো পাহাড় পর্বত আছে সেগুলোকে গুঁড়ো করে যদি কালি বানানো হয়, অশীত গিরি সমংস্যাৎ, গিরি, গিরি মানে পর্বত, পাহাড় পর্বতগুলো গুঁড়ো করে যদি কালি করা হয়, কজ্জলং সিন্ধু পাত্রে, এবং সাগর মহাসাগরগুলো যদি দোয়াত হয়, পাহাড় পর্বত গুঁড়ো করে কালি আর সাগর মহাসাগরকে দোয়াত যদি বানানো হয়, আর কল্পবৃক্ষের ডালপালা যত কাটবে তত গজাবে, যত কাটবে তত গজাবে। ওই কল্পবৃক্ষের ডালপালা যদি কলম হয়, আর স্বয়ং মা সরস্বতী যদি সারাক্ষণ লিখে যান, তবুও শিব ঠাকুর তোমার গুণাবলীর কোনো সীমানা পাবে না। এইটা হলো এই শ্লোকটার মানে। অসিত গিরে সমংস্যাৎ, অসিত গিরে সমংস্যাৎ কজ্জলং সিন্ধু পাত্রে সুরতরুবর শাখা লেখনী পত্র মুর্वी लिखति यदि गृहीत्वा शारदा सर्वकालं तदपि तव गुणानाम् ईश पारं न याति। ॐ नमः शिवाय 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 ॐ नमः शिवाय। সেই শিব ঠাকুর কলিযুগে কোন রূপে এলেন? চৈতন্য মহাপ্রভুর পার্ষদ হবেন বলে সেই শিব ঠাকুর কলিযুগে এলেন স্বয়ং অদ্বৈত আচার্য রূপে। আজকে অদ্বৈত আচার্য চোখের সামনে দেখলেন নিমাই সন্ন্যাসী হয়ে চলে গেল।
তাই অঝোর ধারায় কাঁদতে লাগলেন, হে প্রভু, এই বুড়ো মানুষটা মরে যাবার পরই না হয় তুমি সন্ন্যাসী হতে, আমি বেঁচে থাকতে তুমি সন্ন্যাসী কেন হলে? যখন সনাতন ধর্ম চারিদিক থেকে আক্রান্ত, বিধর্মীদের অত্যাচার আর সনাতন ধর্মের ভিতরে যারা আছে তাদের কুসংস্কার, দুদিক থেকে সনাতন ধর্ম যখন আক্রান্ত, তখন আমি গঙ্গার ধারে গিয়ে মদন গোপাল নেমে এসো, মদন গোপাল নেমে এসো বলে একটা তুলসী পাতা ভাসিয়ে দিয়েছিলাম। আর সেই তুলসী পাতা গিয়ে সচিমাকে বেষ্টন করেছিল। তখন আমি বুঝেছিলাম সচিমায়ের গর্ভে আমার ভগবান নেমে আসছে। চোখের সামনে তোমাকে জন্মাতে দেখলাম নিমাই, চোখের সামনে তুমি নবদ্বীপে বড় বড় লীলা করলে, জগাই মাধায়ের মতন মাতালকে তুমি শুধু ভদ্রলোক বানালে না, তাদেরকে ভক্ত চূড়ামণি করে দিলে। মলয় চাঁদ কাজীর মতন কট্টরপন্থী সন্ত্রাসবাদী একজন শাসক, তাকে তুমি উদারপন্থী মানুষে পরিণত করলে। তাহলে তুমি যে নবদ্বীপে এত বড় বড় ঘটনা ঘটালে, আমার কত বুকটা ভরে যাচ্ছিল তোমাকে নিয়ে, আর আমার চোখের সামনে তুমি সন্ন্যাসী হয়ে চলে গেলে নিমাই। তাই কাঁদিছেন অদ্বৈতাচার্য, কাঁদিছেন অদ্বৈতাচার্য শ্রীবাস, সঙ্গে শ্রীবাস গদাধর। কাঁদিছে অদ্বৈতা, কাঁদিছে অদ্বৈতাচার্য শ্রীবাস, শ্রীবাস গদাধর। মুরারি মুকুন্দ কাঁদে, মুরারি মুকুন্দ কাঁদে, মুরারি মুকুন্দ কাঁদে, আরো আরো কৃষ্ণ। মুরারি মুকুন্দ কাঁদে, মুরারি মুকুন্দ কাঁদে, আরো কৃষ্ণ। বিষ্ণুপ্রিয়া দেবীও কাঁদছেন, গৌর সুন্দর সন্ন্যাসী হয়েছেন বলে। কাঁদে দেবী বিষ্ণুপ্রিয়া নিজ অঙ্গ ছাড়িয়া, লুটাইয়া লুটাইয়া খিতি তলে, বলে হায় নাহাত কি করিলে, তুমি যে আমায় সাগরে ভাসাইয়ে গেলে। কাঁদিতে কাঁদিতে ইহা বলে, ওই চাঁদ মুখ না দেখিব, ওই শ্রীপদ না সেবিব, আর না করিব সে সুখ বিলাস। এ দেহ গঙ্গায় দিব, আর মুখে তোমার নাম লব, বাসুর জীবনে কি বায়াস। সবাই তো চোখ খুলে কাঁদছে বাবা, কিন্তু একজন গৌরাঙ্গ পার্ষদ আছেন যিনি চোখ দুটো বন্ধ করে কাঁদছেন। তুমি চোখ বন্ধ করে কাঁদছো কেন গো? আমি চোখ বন্ধ করে কাঁদবো না? পূর্ণিমার রাতে আকাশের দিকে তাকিয়ে যদি চাঁদই দেখা না যায়, তাহলে আকাশের দিকে তাকিয়ে লাভ কি? তেমনি সোনার নবদ্বীপে যদি আমার সোনার গৌরাঙ্গকেই না দেখতে পাই, এই চোখ খুলে কি দেখবো আমি? কাঁদিছেন হরিদাস, দুই আঁখি মুদিয়া, প্রভু হে
আখি তো আর মেলবো না রে, আখি তো আর মেলবো না রে, আখি তো আর মেলবো না রে, আমি আখি মেলে কিবা হেরবো, আমি আখি তো আর মেলবো না রে, আমি আখি মেলে কিবা হেরবো, এই গৌর শূন্য নদীয়াতে আখি মেলে কিবা হেরবো, আখি মেলে কিবা হেরবো, আখি মেলে কিবা হেরবো, আখি তো আর মেলবো না রে। কাঁদে নিত্যানন্দ শচীর মুখ নিরখিয়া, আর কাঁদে নিত্যানন্দ শচীর মুখ নিরখিয়া। কোন পাড়ায় কোন ছেলে যদি সন্ন্যাসী হয়ে যায়, শুধু সেই বাড়ির লোকেরা কাঁদে না, পুরো গ্রামের লোক দুঃখ পায়। আর সেই ছেলেটি যদি আবার সুশিক্ষিত ভদ্র ছেলে হয়, কি বাবা, যদি একটা ফালতু ছেলে গ্রাম ছেড়ে চলে যায় তো গ্রামের লোক একটু শান্তি পায়, কিন্তু সুশিক্ষিত ভদ্র ছেলে যদি সন্ন্যাসী হয়ে চলে যায়, তাহলে সেই বাড়ির লোকেও যেমন কাঁদে, পাড়ার লোকেও কাঁদে, গ্রামের লোকেও কাঁদে। আর মহাপ্রভু কি সুশিক্ষিত ভদ্র শুধু, নবদ্বীপের মধ্যে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, সব থেকে সুন্দর দেখতে, আবার সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। সে যখন চলে গেছে পাড়ার লোকে সবাই কাঁদছে, সারা নবদ্বীপের লোকে কাঁদছে, কিন্তু একজন কাঁদছে না। কেন কাঁদছে না? কারণ সে নিজেও সন্ন্যাসী। একজন সন্ন্যাসী যখন দেখে যে আরেকজন কেউ সন্ন্যাসী হয়েছে, সে কাঁদে না, সে আনন্দ পায়। কেন না? আমি যেমন জগতের কল্যাণের জন্য গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়েছি, তেমনি আর একজন জগতের কল্যাণের জন্য গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়েছে। এবার আমরা দুই ভাই মিলেমিশে জগতের কল্যাণ করতে পারবো। এই জন্য কোন সন্ন্যাসী যদি দেখে যে আরেকজন সন্ন্যাসী হয়েছে, সে দুঃখ পায় না, সে আনন্দ পায়। তাহলে নিত্যানন্দ নিজে সন্ন্যাসী, তাই গৌরাঙ্গ সন্ন্যাসী হবার ফলে তার আনন্দ হবার কথা, কিন্তু তারও চোখে জল দেখা গেল। নিতাই, তোমার চোখে জল কেন? তুমি তো সন্ন্যাসী। ও, আমার চোখে জল? আসলে আমি তো নিমাইয়ের জন্য কাঁদছি না, আমি কাঁদছি কেন জানো? ওই নিমাইয়ের মায়ের জন্য। নিমাইয়ের মায়ের দুঃখটা কে বুঝবে? 8টা মেয়ে ছিল শচী মায়ের, 8টা মেয়েই মারা গেছে। দুটো ছেলের মধ্যে বড় ছেলে বিশ্বরূপ, সে 12 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে গেছে। আর একটা মাত্র ছেলে, তার নাম নিমাই, সেও আজকে 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে গেল। আর স্বামী জগন্নাথ মিশ্র পরলোক গমন করেছেন। তাহলে তো মায়ের আর কেউ রইল না। আমি নিত্যানন্দ, আমি যখন সন্ন্যাসী হয়েছিলাম আমার ভাইরা বাড়িতে ছিল, আমি চলে এসেছি আমার ভাইরা বাড়িতে ছিল, কিন্তু আমার মা কেমন করে কাঁদছিল সেটা আমার দেখা সম্ভব হয়নি। আজকে শচী মাকে দেখে আমার মনে হলো আমার মাও তাহলে এইভাবেই কেঁদেছে। কাঁদে নিত্যানন্দ শচীর মুখ নিরখিয়া, আর কাঁদে নিত্যানন্দ শচীর মুখ নিরখিয়া। ও মা, তুমি কেঁদো না মা, তোমার নিমাই চলে গেছে সন্ন্যাসী হয়ে, কিন্তু আমি আরেকটা তোমার ছেলে আছি মা, তোমার কোনো দুঃখ কষ্ট আমি হতে দেব না। আমি তোমার আরেকটা ছেলে। শচীরানী হবে পাগলিনী, সচিরানী হবে পাগলিনী, বলে হারায়ে গৌর গুণমণি, মায় আমার যেন মনি হারা ফণি, হারায়ে গৌর গুণমণি, হারা ফণি, হারায়ে গৌর গুণমণি, আমার জনমণি হারা ফণি, হবে
গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপ ছেড়ে চলে গেছেন বলে নবদ্বীপবাসীর যে বিরহ দশা সেটা বর্ণনা করছেন পদকর্তা বাসুদেব ঘোষ। এবার তিনি নিজের কথা বলছেন। বড় সুখময় কীর্তন করিত নদিয়ায়। আমি হলাম কীর্তনিয়া বাসুদেব ঘোষ। আমি মহাপ্রভুর প্রিয় কীর্তনিয়া। জানো, মহাপ্রভু আমাকে গান শিখিয়েছেন, কিন্তু এখন সেই গান আর কে শেখাবে? সেই পাথর গলানো সুরে আমাকে আর গান কে শেখাবে? আমার মতো বাসুদেব ঘোষ আর তো গান শিখতে পারবে না। তাই বাসুদেব ঘোষ নিজের কথা বলছেন, সুখময় কীর্তন করিত নদিয়ায়। আজ সঙরি সেসব, সঙরি মানে স্মরণ করে, সঙরি মানে স্মরণ করে, সঙরি সেসব বাসুর হিয়া ফাটি যায়। সঙরি সেসব বাসুর হিয়া ফাটে, হিয়া ফাটি যায় গো সঙরি সে ফাটে যায় গো ফাটি জানি। তাই সকলের কাছে আমার বিনীত অনুরোধ, এই কীর্তন কমিটির ভক্তগণ অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে এত বড় কীর্তন অনুষ্ঠানের ব্যবস্থা করছেন। ওনারা আপনাদের কাছে যাবেন ভিক্ষার আঁচল নিয়ে, যে যেমন পারবেন প্রাণ ভরে গৌর গোবিন্দ সেবার জন্য আপনারা দান করবেন। শিব ঠাকুরের এত সুন্দর মন্দির প্রাঙ্গণে বসে কীর্তন শোনা এ বড় ভাগ্যের ব্যাপার। আমারও বড় ভাগ্য যে আমি আজ শিব ঠাকুরের চরণতলে গান শোনাতে পারছি। আপনাদের কাছে ওনারা যাবেন ভিক্ষার আঁচল নিয়ে, যে যেমন পারবেন প্রাণ ভরে গৌর গোবিন্দ সেবায় দান করবেন। বিদায় গৌর হরি বল। হিয়া ফাটি যায় রে সব বাসুর 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 হিয়া ফাটি যায় রে 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 বাসুর হিয়া ফাটি সঙরিষে তাহলে নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাসী হয়েছেন বলে কেমন ভাবে সবাই কাঁদছে আমরা দেখলাম। বৃন্দাবনে গিয়ে দেখব প্রাণ গোবিন্দ মথুরায় যাবার ফলে ব্রজবাসীর যে বিরহ দশা, সেই বিরহ কেমন সেটা দর্শন করব। তাকে বলে মাথুর বিরহ। মথুরায় যাবার ফলে যে বিরহ তাকে বলে মাথুর বিরহ। সেই মাথুর লীলা আস্বাদন হতে চলেছে। যাবে সে শ্যাম শ্যাম সে ধারে শ্যাম শ্যাম সে ধারে একটু
से একটুখানি দাও। श्याम सीधा 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 रे सीधा रे श्याम सीधा रे सीधा रे जब से श्याम सीधा रे तड़प तड़प जिया जाए तड़प तड़प মানে ছটফট ছটফট করে तड़प तड़प जिया जाए तड़प तड़प जिया जाए श्याम सीधा रे सीधा रे जब जब से श्याम सीधा रे सीधा रे जब से श्याम सीधा रे जब से श्याम सिधारे जब से মানে যখন থেকে শ্যাম শ্যাম সুন্দর সিধারে মানে বিদায় নিলেন তখন থেকে তড়প তড়প ছটপট ছটপট করে জিয়া যায় আমার প্রাণ যেন যায় সখী तड़प तड़प जिया जाए जिया जाए श्याम श्याम से धारे धारे जब से श्याम सीधा रे सीधा रे जब से श्याम सीधा रे सीधा रे जब से श्याम सीधा रे जब से सब से धारे जब से सब से बिन प्रीतम देखी बिन प्रीतम देखी ওই প্রিয়তমকে দেখতে না পেয়ে बिन प्रीतम देखी मेरा प्राण जावत है बिन प्रीतम देखी मेरा प्राण जावत है ला दे मन इन दे ला दे प्रीतम प्यारे प्यारे जब से श्याम सिधारे सिधारे जब से श्याम सीधा
নিতাই। রাধারানীর বিরহের কথা আমরা এবার শুনবো বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল। আচ্ছা, জয়নিতা একজন বয়স্ক মানুষ এসেছেন, ওনাকে আমরা কিছু বলছি না, কিন্তু এরপরে আর কেউ আসরে এসে এইভাবে আমাদেরকে দক্ষিণা দেবেন না, কারণ এতে গানের ভাবটা বারবার বারবার ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য লীলা যেমন চলছে সেই রস আস্বাদন করুন। যারা ভিক্ষার আঁচল নিয়ে গিয়েছেন আপনাদের কাছে, তাদের কাছে আপনারা প্রাণ ভরে ভিক্ষা দান করুন। আসরে এসে এইভাবে উপহার দক্ষিণা দিয়ে গানটার অসুবিধে হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, গানটাকে কেউ অসুবিধে করবেন না। ওই আঁচলে যাচ্ছেন, ওখানে গেলেই ভগবানের চরণে আপনাদের দান পৌঁছে যাবে। নিতাই গৌর হরি। তাহলে বিরহের রসায় বর্ণনায় মাথুর বিরহ, মানে মথুরায় কৃষ্ণ গিয়েছেন বলে রাধারানীর মনে যে ব্যথা, সেই ব্যথার বর্ণনা যে লীলায় হয় তাকে বলে মাথুর বিরহ। সেই মাথুর বিরহ আজকে আস্বাদন হতে চলেছে। আজকে রাধারানী আমার বলছেন, সখী ও প্রেম, একটা দুর্লভ গান গাইছি, একটু অপ্রচলিত গান একটি গাইছি। আমি শুনেছি দাঁড়িয়া গ্রামে মূল পদাবলী কীর্তনের একটা মর্যাদা আছে, কাজে আপনারা সেই রসের উপযুক্ত শ্রোতা। কীর্তন গানের যে প্রাচীন গান, প্রাচীন তাল, সেগুলো এখনকার দিনে প্রায় হারাতে বসেছে। এখন আমরা একটা সেই রকম প্রাচীন গান গাইব, ধরা তাল বলে একে। এই তালটির বৈশিষ্ট্য হচ্ছে 16 মাত্রায় প্রত্যেকটাই তাল হবে, মাঝখানে কোনো ফাঁক নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1, মানে প্রত্যেক বিভাগেই তাল। এবং এই তালটির নাম হচ্ছে ধরা তাল। চারাবর্তনে গানটি সম্পূর্ণ হবে। পদটা বলছি আগে, তারপরে গানটা গাই, কারণ পদ মানেটা না বুঝলে গানের রস আস্বাদন করতে অসুবিধা হয়। বলছে, প্রেম কি অঙ্কুর জাত আত ভেলো না ভেলো যুগল পলাশ। এই পদটা এমন একটা ঐতিহাসিক পদ, একটা গান কিন্তু দুজন পদকর্তা মিলে লিখেছেন। মায়েরা জেনে রাখুন, যে গানটা আমি এখন গাইব, আমরা জানি কি একটা গান একজন লেখকই লেখে, কিন্তু এই গানটা এমন একটা গান যে মহাপ্রভুর জন্মের আগে একজন লিখেছে আর মহাপ্রভুর জন্মের পরে আরেকজন লিখেছে। একটাই গানে দুজনের হস্তাক্ষর। মহাপ্রভুর জন্মের আগে এই গানটাকে শুরু করেছেন একজন, আর মহাপ্রভুর জন্মের পরে আর একজন পদকর্তা এই গানটাকে সম্পূর্ণ করেছেন। সেই জন্য এই গানটা বৈষ্ণব জগতে খুব বিখ্যাত গান। বলছে, প্রেম কি অঙ্কুর, মানে প্রেমের অঙ্কুর, জাত যখনই জন্মালো, আত ভেল